না মানে সরকার দায় নিতে হবে। গণমাধ্যমগুলো এই নিউজটা করছে, যে নিউজের বেসিসে আমরাও নিউজ করছি ভাই, কারণ হয় কি যে আমরা যখন একটা নিউজ করি মেইন স্ট্রিম মিডিয়া বা জাতীয় গণমাধ্যম, যেখান থেকে সোর্স নেই, মানে বড় মাপের গণমাধ্যম যেগুলা মানে ন্যাশনালি প্রকাশিত হয়, তারা যখন রিপোর্ট করেন তখন কিন্তু উড়ন্ত খবরের উপর করেন, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এক এক সময় এক এক কথা বলেন, মাঠে পড়ে গেলে কথা থেকে লড়া যায়, আরে কেমনে হইলো? ইনভেস্টিগেশন রিপোর্ট দেখলাম, রাষ্ট্রপতিকে নিয়ে কি নতুন কোন খেলা শুরু হয়েছে? তাই তো খেলা শুরু হয়েছে। যদি নাই হয় তাহলে বাজারে 100% খেলা শুরু হয়েছে। এখন আমাদের প্রধান উপদেষ্টার যিনি একজন প্রেস উপসচিব আছেন, তিনি বলছেন ভিন্ন কথা। কি বলছেন? গতকালকে আমরা দেখলাম যে বিদেশি যে কূটনৈতিক মিশন গুলো আছে, কনসুলেট গুলো আছে, সেখান থেকে টেলিফোন করে, কোন রকম ইমেল বা চিঠি না, টেলিফোনের মাধ্যমে আপনার নির্দেশ দেওয়া হয়েছে যেন রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলা। আমরা নিউজ দেখলাম, সারা বাংলাদেশের গণমাধ্যম করলো। এখন হঠাৎ করে গতকালকে রাতের বেলা আমাদের সরকারের মানে প্রধান উপদেষ্টার যিনি উপপ্রেস সচিব আছেন, তিনি দিচ্ছেন এক মানে কি বলা হয় ধামাকা খবর, এরকম আমার কাছে মনে হলো। বলছে কি যে সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি সরিয়ে ফেলতে হবে এমন কোন লিখিত নির্দেশনা কোন দপ্তর বা মিশনকে দেওয়া হয়নি। আমরা তো বলছি, আমরা আমাদের নিউজে বলছি লিখিত নির্দেশনা দেওয়া হয়নি, ইটস মেক্স এ ডকুমেন্ট। আপনি যখন লিখিত কোন অর্ডার দিচ্ছেন না, ডকুমেন্টারি তৈরি হয়ে যাচ্ছে, যে পরবর্তী কখনো সরকার বদল হইলে 2-4-10 বছর পরে ওই যে সাইদি সাহেবের ফাঁসির রায় হয়েছিল, একজনে মিষ্টি খাওয়াইছিল, খুশি হইয়া ভাইরাল হয়েছিল, গতকালকে গণধোলাই খাইছে। তো এই যে ভিডিও ফুটেজ গুলা থেকে যাচ্ছে, এরকম গণধোলাই আগামী কে যাবার কখন এখন গ্যারান্টি নাই, ঠিক আছে? লিখিত কোন নির্দেশনা দেয়নি। তো তিনি বলতেছেন শুধু এখানে না, দেখেন তিনি কোন জায়গাতে না মোটটা দিচ্ছেন, তিনি বলছেন আপনার লিখিত নির্দেশনা কোন দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি। আর এই কথা বলছেন কে? প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 17 রাতে মানে গতকালকে রাতে ফেসবুক এক পোস্টে তিনি লিখছেন যে সরকারি দপ্তরে পোর্ট্রেট ব্যবহার, পোর্ট্রেট মানে ছবি, শুরু থেকেই অন্তর্বর্তী সরকার নিরুৎসাহিত করেছে, অলিখিত ভাবে জিরো পোর্ট্রেট নীতি বজায় রেখেছে। এখন জিরো পোর্ট্রেটের দিকে যেহেতু রানিং সংবিধানে সরকার আছে, তো এই সরকারে আমরা বঙ্গবন্ধুর ছবি সরানোর সুযোগ ছিল না, বা রাষ্ট্রপতির ছবি সরানোর সুযোগ নাই। তারপরেও কেউ কেউ সরকার কিংবা রাষ্ট্রপ্রধানের ছবি নিজ নিজ দায়িত্বে ব্যবহার করেছে। সেগুলো সরিয়ে ফেলতে হবে এমন কোন লিখিত নির্দেশনা কিংবা কোন দপ্তর কিংবা মিশনকে দেওয়া হয়নি। তারপরে দেখা যাচ্ছে আজ এটা নিয়ে বাজার গরম করে ফেলা হয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা করার পর রাজনীতি নিয়ে ঘোট পাকানোর সুযোগ কমে আসছে। কাটতি ধরে রাখার জন্য ছোটখাটো অনেক বিষয়কেও এখন তাই পাহাড় সম করে তোলা হচ্ছে। তার মানে বাইচা গেছে রাষ্ট্রপতি। অভিশংসনের একটা আলোচনা মাঝখানে শুনছিলাম, কারণ হঠাৎ করে রাষ্ট্রপতির ছবি যে আইনে সরানো হয়েছে সেটা নিয়েও কথা বলা হয়েছে। তারপরে এখন হঠাৎ করে আমাদের প্রধান উপদেষ্টার উপর প্রেস সচিব যখন এই বক্তব্য দেয়, তাহলে যে নিউজ গুলো হইলো গণমাধ্যমে পুরাটাই সাংঘর্ষিক। তবে এখানে কিন্তু বলা হয়েছে যে টেলিফোন করে বলা হয়েছে, এবং বলা হয়েছে একজন থেকে আরেকজনের কাছে এটা ফোন দিয়া জানায়া এই কাজটা করার জন্য এখানে কিন্তু দাবি করা হয়েছে। এমনকি যে গণমাধ্যম গুলা নিউজ করছে তারা তো বলছে নাম প্রকাশে অনিচ্ছুক। কেন? নাম প্রকাশ করলে ঝামেলা, নামে কে আহে, নামে তো ভেজা। হ্যাঁ, আপনি সবকিছু বদলাই ফেলতে পারবেন, নাম বদলাইলেও আপনি বিপদ হবেন, চেহারা তো আর বদলাইতে পারবেন না, এরকম একটা বিষয় আছে না? জানে এগুলো কার নির্দেশ হয়েছে। তো এই যাত্রায় হয়তো রাষ্ট্রপতি বাইচা যাচ্ছে নাকি মানে আমি নিজেও একটু কনফিউশনে আছি, কারণ গণমাধ্যমে নিউজকে বেসিস করে তো আমরা নিউজটা করি, বিশ্লেষণটা আমরা নিয়ে আসি। আপনার কি মনে হয় যে উপপ্রেস সচিবের এই বক্তব্য আসলে কেমন, বা মানে কি আসলে মানে আমরা কোন জায়গায় আছি? একটু ক্লারিফিকেশন তো দরকার। অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতেছে। ভালো থাকুন। আরে এটা বুঝি আমরা, এনসিপির খেলাগুলো এনসিপি মানে এক এক করে সরাতে চাচ্ছে, রাষ্ট্রপতি সরাতে চায়, তারপর সেনাপ্রধান, এগুলো সরানো চায়। কিন্তু বিষয়টা হলো কি ভাইয়া, ওই হাসনাত সার্জিস অল্প বয়স, তোমাদের কি বলবো, মানে তুমি হলো আমার ছোট ভাই, মানে মোস্ট ছোট ভাই, তারও ছোট। তো বুঝে সারো নাই যে তোমাদের ভবিষ্যৎ সামনের দিকে কি আছে, বোঝা নাই। রক্ত গরম, অনেক কথাই বলতেছো, অনেক কাজই করতেছো। সেনাপ্রধান সেখানে হাত তোলো, নখ তোলো।